আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই জবান করে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, সমস্যাও নাই, আছে? জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেকে মনে করে যে এই জিকিরটা হলো যারা পীরপন্থী তাদের জন্য। আপনারা বলেন জিকির কি তাদের জন্য? এখানে আল্লাহ কি বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। প্রত্যেকটা ইবাদতের কিন্তু একটা সীমা আছে, সংখ্যা আছে, নিয়ম আছে, আছে না নাই? আপনি মন চাইলে সব সময় নামাজ পড়তে পারবেন না। 3 সময় তো নামাজ পড়া একেবারে হারাম। সূর্য উদয়ের সময়, খাড়া বিপ্রহে এবং সূর্য অস্তের সময় নামাজ পড়া যাবে? আপনার মন চাচ্ছে তাও যাবে না। মন চাইলেও সব সময় রোজা রাখা যাবে? 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? মন চাইলে সব সময় হজ করা যাবে? মন চাইলে আপনি সবসময় যাকাত দিতে পারবেন? কিন্তু মন যদি আপনার চায় সব সময় আপনি জিকির করতে পারবেন। এই জিকির করতে গেলে ওযু লাগে। আপনি যে জিকির করবেন, যে ওযু করা লাগবে, নামাজ পড়তে গেলে ওযু রাখা লাগবে, শরীর পাক থাকা লাগবে। আর আপনার জিকির করতে গেলে শরীর পাকও থাকার দরকার নাই। সব সময় যিকরান কাসীরা শব্দের অর্থে বা ব্যাখ্যায় বলা হয়েছে সব সময় জিকির করতে হবে। কার? জোরে বলেন। আমরা আল্লাহর জিকির করতে কোনো সময় আপত্তি করব না। আর বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? শুধুমাত্র জিকির করার অপরাধে, শুধুমাত্র নামাজ পড়ার জন্য না, রোজা করার জন্য না, শুধু জিকির করার কারণে 17 জন সাহাবীদেরকে মক্কার কাফেররা পিটাই মারছে, খালি জিকির করার অপরাধে। আর আজকে আমাদের বাংলাদেশে অনেকে আমরা এই জিকির শব্দটা শুনতেই পারি না। হ্যাঁ, জিকিরের নাম নিয়ে যদি অন্য কারো জিকির করে সেটার ব্যাপারে আমরা নিষেধ, ঠিক কিনা বলে? জিকির একমাত্র হবে কার? আব্দুল আলিম একটা গান গাইছিল এক সময়, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আলেমরা বলল যে নবী নাম জপে, শুধু নাম জপতে হবে একমাত্র কার? গানটা পরিবর্তন হয়ে গেল, নবী নাম ভাবে যেজন, জপে যেজন, আর থাকলো না। কি হয়ে গেল? ভাবে যেজন। এই জন্য আমরা আল্লাহ জিকির করতে কোনো সময় আপত্তি করব না। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় যে জিকির আপনারা কেউ কেউ করতেছেন না, এই জিকিরটা জবান দিয়ে যদি প্রকাশ করে মারা যায়, শুধুই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমরা কি চাই না যে মৃত্যুর সময় জিকিরটা আমাদের জবানে চালু থাক? এই হিসাবে আমরা জিকিরে কোনো সময় আপত্তি করব? আমরা এই জিকিরের শেষে, এই কলেমাতে তাইয়্যিবার শেষে যখন বলবো মুহাম্মাদুর, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিন্তু জিকির না, এটা জিকির না। বুঝতে হবে কোনটা জিকির, কোনটা কার জন্য, কোনটা নবীর জন্য, এটা বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, অত্যন্ত খুশি হয়েছি আমার মনটা। আমি অবশ্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমি খুব চিন্তিত আছি।